ডার্বি ম্যাচের আগে ছিটকে গেলেন মোহনবাগানের গুরুত্বপূর্ণ তারকা। ইস্টবেঙ্গলের নতুন নতুন সাইনিং রিকার্ডো সেলিস ডার্বি ম্যাচে থাকছেন। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমএসসি বঙ্গের নতুন ভিডিওতে আপনার সবাই কারাকব স্বাগত। আজকেও নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেট সাউটি পর্ব। তো চলুন একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। খুবই শর্ট ভিডিও আজকে বানাবো, তেমন কিছু বলার মতো নেই, জাস্ট দুটো তিনটে আপডেট দেওয়ার আছে। সবার প্রথমে যে আপডেটটা সেটা হলো, আমি দুটো ভিডিও ধরেই বলে আসছি, কিন্তু সেটা হচ্ছে অনিরুদ্ধ থাপাকে নিয়ে। অনিরুদ্ধ থাপা কিন্তু আমি বলছিলাম যে তিনি কিন্তু ডাউটফুল আছেন আগের দিন, কারণ তখনও তার কিন্তু তার মেডিকেল চেক আপ কিন্তু করানো হয়নি তার ইঞ্জুরির ওপর। প্র্যাকটিস করার সময় যখন ইঞ্জুরিটি তিনি পান তখন ততটা গুরুতর লাগেনি। পরে যখন তার এমআরআই স্ক্যান করানো হয় তারপর কিন্তু বোঝা যায় তার ইঞ্জুরিটি কিন্তু যথেষ্ট গুরুতর, যে কারণে তিনি কিন্তু আগামী 11 তারিখ অর্থাৎ শনিবার দিন যে ডার্বিটা হবে, কলকাতা ডার্বি, কলকাতায় তো হচ্ছে না, যাই হোক তবুও কলকাতা ডার্বি বলতে হবে আমাদেরকে। তো সেই কলকাতা ডার্বির ম্যাচ তিনি কিন্তু সম্ভবত মিস করছেন। তিনি কিন্তু দলের সাথে কিন্তু উড়ে যাবেন না গুয়াহাটিতে, এটা এক প্রকার কনফার্ম। এই মানে আমরা জবে থেকে অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ এবং আরেকজন হলেন আশিক, এই তিনজন কিন্তু মোটামুটি প্রায় কিন্তু খুবই চোটের কবলে পড়ছেন। তো সুতরাং এটা কিন্তু এদের ট্যালেন্ট নিয়ে কিন্তু আমাদের কোনো রকম সন্দেহ নেই, বাট এরা নিজেদেরকে কিন্তু পুরোপুরি ফিট রাখতে পারছে না, সেটা নিয়ে কিন্তু ম্যানেজমেন্টকে অবশ্যই ভাবতে হবে। মোহনবাগান ফ্যান্সরা আপনারা কি মনে করেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কলকাতা ডার্বি নিয়ে কিন্তু এবার বিস্ফোরক মন্তব্য করে বসলো ক্লেটন সিলভা। ক্লেটন সিলভা কিন্তু তিনি কিন্তু ইন্ডিয়ান নন, তিনি কিন্তু ব্রাজিলের। তবুও তিনি কিন্তু যা মন্তব্য করেছেন সেটা শুনলে কিন্তু আপনার অ্যাজ এ নিউট্রাল ফুটবল ফ্যান কিন্তু আপনার ভালো লাগবে। তিনি জানিয়েছেন যে আমাদের ব্রাজিলেও কিন্তু ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হয়, কিন্তু আমরা কখনো দেখিনি যখন কোনো একটা ডার্বি কি ডার্বি একটা শহরের দুটো দলের মধ্যে রাইভালরি। তো সুতরাং যেই শহরে ডার্বির ম্যাচটা অনুষ্ঠিত হওয়ার কথা সেই শহরে কিন্তু ব্রাজিলে অনুষ্ঠিত হয়। দরকার পড়লে অনেক ব্রাজিলের তো ফুটবল ক্রেজ সম্পর্কে আমাদের নতুন করে কিছু বলার মতো নেই। তো সুতরাং সেইখানে যে ক্রেজ হয় সেই 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 ক্রেজের জন্য কিন্তু ডার্বির ডেট কিন্তু পিছিয়ে দেওয়া হতে পারে, অন্যদিন ডার্বি হতে পারে সে পোস্টপোন করে, বাট সেটার ভেন্যু কখনো চেঞ্জ করা হয় না। আমাদের যারা দুটো দলের সমর্থক রয়েছেন, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুটো দলকে তিনি কিন্তু মিন করে বলছেন। তো দুটো দলের সমর্থকদের কিন্তু অনেক ঝামেলা পোহাতে হয় এই যদি ভেন্যু চেঞ্জ করার জন্য, কারণ রাতারাতি কিন্তু টিকিট পাওয়া কিন্তু খুবই কষ্টের ব্যাপার। বিশেষ করে আমরা যারা ইন্ডিয়াতে থাকি তারা তো জানি ফ্লাইটের টিকিট বা ট্রেনের টিকিট এক সপ্তাহ আগে কাটা কি কষ্টকর। তো যাই হোক, তিনি একজন বিদেশি হয়েও কিন্তু ডার্বির পালসটা কিন্তু অনুভব করতে পারেন। নিজেও কিন্তু 3 থেকে 4টে ডার্বি, তারও বেশি বলতে হয়, তিনি কিন্তু ডার্বি খেলেছেন। তো সুতরাং তিনি কিন্তু বুঝতে পারছেন, ঠিক একজন বিদেশি হয়ে তিনি বুঝতে পারলেন। আর আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস একজন বাঙালি হয়ে কিন্তু কলকাতা ডার্বির মহত্বটা কিন্তু বুঝতে পারলেন না, এটা কিন্তু যথেষ্ট লজ্জার। আর নতুন যে ইস্টবেঙ্গলের সাইনিং রিকার্ডো সেলিস, তিনি কিন্তু মোস্ট প্রবাবলি ভিসা পেয়ে যাবেন এবং ডার্বিতে 11 তারিখের মধ্যে তিনি কিন্তু মাঠে নেমে যাবেন। মাঠে নেমে যাবেন বলতে আমি এটাই বোঝাচ্ছি, তিনি কিন্তু ডাইরেক্ট মাঠে নামানোর তাই কিন্তু প্ল্যান পরিকল্পনা করছেন কিন্তু অস্কার ব্রুজন। মোস্ট প্রবলি তিনি হয়তো ম্যাচ ডে স্কোয়াডে থাকবেনই, কারণ তার আগে কিন্তু কোনো রকম প্র্যাকটিস কিন্তু পাচ্ছেন না, প্র্যাকটিস সেশন ছাড়াই ডাইরেক্ট তিনি গুয়াহাটিতে নামছেন। তো যার ফলে তাকে কিন্তু যদি তিনি ম্যাচ ডে স্কোয়াডে থাকেন তাহলে সেক্ষেত্রে তাকে কিন্তু বেঞ্চে বসানো হতে পারে, ফার্স্ট 11-এ তিনি কিন্তু থাকবে না। এবার তাকে ইনজুরি টাইমে ব্যবহার করবেন কিনা সেটা কিন্তু পুরোটাই কোচের দায়িত্ব। সো এইটুকুনি ছিল আজকে আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেল তো চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সো মেক শিওর ফলো দেন, ছোটোখাটো কিছু আপডেট দেওয়ার চেষ্টা করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।